আল্লাহ বুজুর্গ করে জিজ্ঞেস করছে, আমি তোমার কোন আমলের কারণে মাফ করছি জানোনি? কয় না আল্লাহ, আমি তো বলতে পারি না। বলছে যে তুমি যে একদিন কলমটা ধরছিলা আর আমার একটা ক্ষুদ্র মাখলুক, একটা মাছি তৃষ্ণার্ত হইয়া পানির জন্য তন্ন তন্ন করে পানি খুঁজছিল, পানি না পায়া তোমার মিপের আগায় বসছিল, আর তুমি সুন্দর করে ধরে দিছিলা। মাখলুকের প্রতি যে সেবা দেখাইলা, তোমার এই সেবামূলক কাজটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এটা নোট করে রেখে দিছে। সুবহানাল্লাহ, নোট করে রেখে দিছে। আমরা জিন্দিগির কোন কাজটা আল্লাহর দরবারে নোট হয়ে যায় এটা বলা যায় না। ইনশাআল্লাহ আজকের মাহফিলে যে আসছেন, এটা তো আল্লাহর দরবারে নোট হইতে পারে। এই বদরি সাহাবীদের প্রতি বন্ধুত্ব আসেনি? আর জোরে কোন আসেনি? আল্লাহর নবী হাদিস শরীফ বলছেন, আনতা মা'আমান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে, তুমি যাকে ভালোবাসবে, তার সাথে তোমার হাসর নসিব হবে। সাহাবায়ে কেরামের মহব্বত থাকলে সাহাবীদের সাথে হাসর নসিব হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আলেম ওলামার সাথে মহব্বত থাকলে হক্কানি আলেমদের সাথে হাসর হবে। হাফেজে কোরআনের সাথে মহব্বত থাকলে হাফেজে কোরআনের সাথে হাসর হবে। হিন্দুর সাথে মহব্বত, কাফেরের সাথে মহব্বত আছে না নাই? মুসলমান হয়েও কাফেরদের গান গা, এমন লোক দেশও আসেনি না? জোরে বলেন আসেনি? হিন্দুর গান গা, কাফেরের গান গা, এরার পূজা মণ্ডপে সাদা দে, এদের সাথে এদের হাসর হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আনতা মা'আমান আহবাবতা, বুখারী হাদিস। আরবি গ্রাম্য বুদ্ধ মানুষ নবীজির কাছে এসে বললেন, হুজুর কিয়ামত কোন সময় হইব? আল্লাহর নবী বলেন, খালি কিয়ামতের গান গাও। যদি কিয়ামত হয় প্রস্তুতি কি নিছো? কি প্রস্তুতি আছে তোমার? কয় হুজুর, আমি তেমন বেশি নফল বুঝাও রাখি না, তেমন বেশি নফল নামাজও আমার নেই, ফরজ ওয়াজিব সুন্নত এগুলো পালন করি, কিন্তু আমার আরেকটা আমল আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসি। কি প্রাণে? মনে প্রাণে ভালোবাসি। আমরা তো সামরাদা মুহে দিয়ে না ভালোবাসি। জিলাপি খাইবার লাগে না, একটু মিলাদ শরীফ পড়ছে, জিলাপি নাই মিলাদ বেটি গেছে, মনে প্রাণে না। রসুলের প্রেমের মিছিল দিতে যায় নামাজ নাই। জোরে এখন ঠিক থাকে ঠিক? এটা কি প্রেম হইল না নাটক? এটা কি প্রেম হইল না নাটক? সাহাবী বলছেন, হুজুর আমি মনে প্রাণে ভালোবাসি। আল্লাহর হাবিব বলছেন, আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার জান্নাত নসিব হবে। এজন্য হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নি? জাহান্নামীদের কাতারবদ্ধ করে যখন নিয়ে যাওয়া হবে, ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, এই জাহান্নামীদের পার্শ্ব দিয়ে একজন জান্নাতি লোক যাবে, তখন জাহান্নামের কাতার থেকে এক লোক দাঁড়ায় বলবে, ইয়া ফুলান আমা তারিফুনি, আরে ভাই আপনি তো এখানে, আপনি আমার চিনছেন নি? আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন, আমি তো আপনাকে একদিন উজুর পানি আইনা দিছি, আপনি উজু করতে চাইছিলেন, পানি নাই, আমি টেবিল চেপে পানি এনে দিয়েছি, অথবা নিজে বোতল কিনে আপনার দিয়ে উজু করেছি, আমার উজুর ভুলে গেছেন নাকি? আমি তো সেই ব্যক্তি। তখন তার কথা স্মরণ করবে, মনে পড়বে, হ্যাঁ সে তো দুর্গাপুর গেছিলাম, ওখানে আমার খেদমত করছিল, তো তোমার কি সমস্যা? আমি তো ধরা খাই দিছি, আমি তো জাহান্নামে যেতেছি, আমার জন্য একটু সুপারিশ করেন না। এই লোকটা তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ পাক তার সুপারিশে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু সামনে যাওয়ার পরে আরেক লোক ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান আমা তারিফুনি, আরে ভাই আপনি আমার চিনেন না? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি তো আপনার একদিন এক গ্লাস পানি খাওয়াইছি, আপনি পানি চাইছিলেন, আমি দৌড়াই না পানি দিছিলাম। আসেনি না এমন মানুষ? কথা কন না, এমন মানুষও তো আছে। আপনি বেটার বোতলটার দিকে একটু তাকাইছেন, এ বেটা বাহিরে আছেন, এটা বড় তো রাখছে, এমন লোকও আছে। আর এমন লোকও আছে পকেটে বাইর করে আবার দেখে, ভাই পানি খাবেন নাকি? খান। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি তো আপনাকে একদিন ঠান্ডা পানি পান করাইছিলাম, আপনি তৃষ্ণা লেগেছিল, আজকে আমি গুনার কারণে জাহান্নামী হয়ে গেলাম, আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহ পাকের কাছে জান্নাতি সুপারিশ করলে আল্লাহ জান্নাতির সুপারিশ মঞ্জুর করে এই মানুষটাকে জান্নাত দান করবে। ভাইরা আমার, আমরা কি এত বড় আমলদার যে আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো? কথা বলেন না। আমরা কি এত বড় আমলদার? আমরা কি এত বড় নামাজি যে আমরা নামাজে আমরা বেহেশতে নিতে পারবে? কষ্টিং কালেও না। আমরা কিছু উসিলা যদি আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারি, এই উসিলা যদি আল্লাহ আমাদেরকে মাফ করেন, জোরে এখন ঠিক না ঠিক? রহমতে খুদা
বাহানা মিজুয়াত, আল্লাহ তাআলা বাহানা খুঁজবে কাকে কোন উসিলা মাফ করবে। আপনারা জানেন না বুখারীর হাদিস, গফিরাত লি ইমরাতিন মুমিসাতিন, একজন খারাপ মহিলারে একটা কুকুরে পানি পান করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। রাস্তায় একটা ঢালা ছিল, ঢালা একটা ঢাল যেটা মানুষের চলাচলে কষ্ট হইতো, এই লোক ডালটা কেটে দিছে রাস্তায় যেন মানুষের চলাচলে যেন কষ্ট না হয়, এই ডালটা কেটে দেওয়ার কারণে এই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করছে। আল্লাহ পাক যে কাকে কোন উসিলা ক্ষমা করে এটা বলা যাবে না, ঠিক না বে ঠিক? বলা যাবে না। এক বুজুর্গ কিতাব লিখতো, কিতাব লিখতে লিখতে একটু ক্লান্ত হয়ে গেছে, ওই যে কলমটা আগে তো বাঁশের কলম দিয়া দোয়াতে চুবানি দিয়ে লিখতো, লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে, কলমটা এইভাবে ধরছে আর কলমের মাথায় নিপের মধ্যে কিছু কালি জমছে, দোয়াতের কালি পানির মতো। তো একটা মাছি, তৃষ্ণার্ত মাছি এসে এটা পান করতেছে, উনি নাড়াইছে না যে মাছির পান করতে যায় ব্যাঘাত হবে, কলমটারে সোজা ধরে রাখছে। আর আল্লাহর কাছে তার এই আমলটা এমন পছন্দ হয়েছে, এই আমলের উসিলা আল্লাহ তাআলা বুজুর্গ করে মাফ করে দিচ্ছে। আল্লাহ বুজুর্গ করে জিজ্ঞেস করছে, আমি তোমারে কোন আমলের কারণে মাফ করছি জানোনি? কয় না আল্লাহ, আমি তো বলতে পারি না। বলছে যে তুমি যে একদিন কলমটা ধরছিলা আর আমার একটা ক্ষুদ্র মাখলুক, একটা মাছি তৃষ্ণার্ত হইয়া পানির জন্য তন্ন তন্ন করে পানি খুঁজছিল, পানি না পায়া তোমার মিপের আগায় বসছিল আর তুমি সুন্দর করে ধরে দিছিলা। মাখলুকের প্রতি যে সেবা দেখাইলা, তোমার এই সেবামূলক কাজটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এটা নোট করে রেখে দিছে। সুবহানাল্লাহ, নোট করে রেখে দিছে। আমরার জিন্দিগির কোন কাজটা আল্লাহর দরবারে নোট হয়ে যায় এটা বলা যায় না। ইনশাআল্লাহ আজকের মাহফিলে যে আসছেন এটা তো আল্লাহর দরবারে নোট হইতে পারে, কথা কন না করে, নোট হইতে পারে না? এটা তো নোট হইতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন, বদরি সাহাবীদের সাথে যেন আমাদেরকে হাসর নসিব করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য দেখবেন বিভিন্ন মাদ্রাসায় বদরি কাফেলা আছে না নাই? বিভিন্ন মাদ্রাসায় বদরি কাফেলা আছে। বদরি কাফেলার অর্থ এটাই যে আপনি বদরি সাহাবীরা তো জানও দিছে, মালও দিছে, জানও দিছে, মালও দিছে। সাহাবায়ে কেরাম তো এমন ছিল, এক হাতে জান আর এক হাতে মাল, এক হাতে জান আর এক হাতে মাল। নবীর কাছে এসে বলছে, হুজুর কোনটা লাগবে? সুবহানাল্লাহ, কোনটা লাগবে, কোনটার প্রয়োজন নিয়ে যান। জান প্রয়োজন হলে জান, মাল প্রয়োজন হলে মাল। এই জন্য আল্লাহর নবী বলছেন, আমার প্রতি, আমি রসুলের প্রতি যেই যত ইহসান করছে সবার বদলা আমি দিয়ে দিছি, কিন্তু আমার আবু বকর আমার প্রতি যে ইহসান করছে আমি বদলা দিতে পারি নাই, আল্লাহ পাক তাকে হাসরের মধ্যে বদলা দিবে। আল্লাহর নবী বলছেন, আবু বকরের মাল দ্বারা আমি যত উপকৃত হয়েছি আর কারো মাল দ্বারা আমি এই পরিমাণ উপকৃত হয় নাই। এই যে বাংলাদেশে এত কওমি মাদ্রাসা চলতেছে, সবার মাল কিন্তু মাদ্রাসায় লাগে, সবার মাল লাগে, কিন্তু অনেকের মাল আল্লাহ এমন ভাবে কবুল করছে। আপনারা একটা লোক দেখেন তো, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করছে আর সে গরিব হয়ে গেছে, দেখেন না? একটা লোক দেখান জুয়া খেলতে খেলতে গরিব হয়েছে, এমন প্রমাণ আসেনি? কথা কন না কেন? মেম্বারির দাঁড়াইতে দাঁড়াইতে ঘর বাড়ি বেচছে, প্রমাণ আছে না নাই? এবার 5 বার মেম্বারির দাঁড়াইছে, একবার 2খানি 3খানি খেত বেছে। তো মানুষ জিঙ্গা, তুই যেভাবে দাঁড়ানি আরম্ভ হচ্ছে, বস না লাগবে না, মরণ পর্যন্ত আর বই থাকবো, অবশেষে বাড়িটা পর্যন্ত বিক্রি করছে। দুঃখের বিষয় হলো একবারও ভাস করতেছে না। এত মানুষদের টানছে, একটু বইতে রাজি, খারুইছে তো খারুইছে। আল্লাহ রাস্তায় দান খয়রাত করে কেউ গরিব হয়ে গেছে এমন প্রমাণ নাই। দানে মাল বাড়ে, মান বাড়ে, জোরে এখন ঠিক না? ঠিক। হযরত মাওলানা হাফেজ মাওলানা মাসুদ রহমান মারিবি, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, মেহনতে আল্লাহ তাআলা বরকত দান করুন। হ্যাঁ, একটা সুন্দর একটা মাদ্রাসা করছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই মাদ্রাসাটা আপনারা দুর্গাপুর গ্রামের জন্য একটা ঐতিহ্য কিনা বলেন? এটা সম্মানজনক কিনা বলেন? এর দ্বারা আপনাদের এলাকার রং, এর দ্বারা মান সম্মান বাড়তেছে না কমতেছে? আর হুজুর এখন বাড়তেছে না কমতেছে? ও মাসুদুর রহমান মারিবি বলছেন যে হুজুর, আমার মাদ্রাসারও একটা বদরি কাফেলা আছে।